আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে সারাটা দিন ভালো ছিলাম, কিন্তু এই বিকেলে এসে মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো কী জন্য খারাপ হয়েছে সেটাও আপনাদের বলবো। তো সকালবেলা থেকে একটু ভিডিও করার করি নাই, সারাদিন যা যা করছি সেগুলা ভিডিও করি নাই। তো আপনাদের ভাইয়া মনটা এমনিও খারাপ, কারণ যখন ভাড়া হয় তখন গ্যাস থাকে না। আর এখন গ্যাস না, যখন গ্যাস থাকে তখন ভাড়া হয় না, আর এখন ভাড়া আছে তো গ্যাস নেই। তো আজকে 2টা ভাড়া পাইছে, তো 2টা ভাড়ার একটাও মারতে পারি না এই দিনের বেলা। তো বড় একটা ভাড়া। তো আপনাদের ভাইয়া যাবে আজকে দিনাজপুরে, তো দিনাজপুরের ভাড়াটা রক্ষা করতে গিয়ে আর সারাদিন ভাড়াটা মারতে পারে না। দিনের বেলা 2টা ভাড়া ছিল, তো গ্যাস তুলতে পারে নাই, এই জন্য হলো ভাড়াটাও মারতে পারে নাই। তো কেমন লাগে বলেন, অভাবের সংসার। যদিও আল্লাহ কর্ম দিচ্ছে, তো এদিকে গ্যাস দিচ্ছে না, তো ভাড়া দিচ্ছে তো গ্যাস দিচ্ছে না, আর গ্যাস দিচ্ছে তো ভাড়া দিচ্ছে না, এরকমই হচ্ছে। তো তারপরও কিছু সারাদিন মনে হয় নাই যে এটাই আমার আমার নসিবে যেটা থাকবে সেটা তো হবেই। তারপরও সারাদিন রান্নাবাড়ি করছি, আপনাদের ভাইকে খাওয়াইছি, খাওয়ানোর পরে তো আজকে সেই যে ঈদে গোশ রান্না করা হয়েছে, তারপরে হাঁস খাওয়া হয়েছে। তো গরু গোশ রান্না করা হয় নাই। আপনাদের ভাইয়া বাড়িতে ঠিকভাবে ঈদের পর থেকে বাড়িতে খাওয়া দাওয়াই করে না, তো এই জন্য আর কি রান্নাও হয় না। তো আজকে রান্না করছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, কারণ এসব খুব তাড়াতাড়ি রান্না করছিলাম, যে আপনাদের ভাইয়া ভাড়াইতে যাবে, খাই যাবে, এই জন্য ভিডিও করার সময় পাইনি। আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করছি। তো যাই হোক, একদিন রান্না না দিলে কিছুই হয় না, এই জন্য করিনি, যে যে কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবই। তো তারপরও তো সবাইকে খাওয়াইয়ে দাওয়াইয়ে ভাবলাম যে প্রতিদিন তো আর এভাবে রান্নাবাড়ি হয় না, তো রান্না যখন করছি তো আব্বাকে একটু খাওয়াই আসি। কারণ আপনারা জানেন যে আমার আব্বা আজকে 7 বছর ধরে অসুস্থ, সবাই দোয়া করবেন তার জন্য। তো আসলে তার এমন সিচুয়েশন হয়ে গেছে যে আল্লাহ ভালোও করতেছে না, আবার আল্লাহ নিয়েও নিচ্ছে না, কথাগুলো বলতে হয় না। তার সব শরীর ফুলে গেছে। আর ঈদের পরে 2 দিন পরে গিয়েছিলাম, যাই দেখে আসছিলাম। তো হাজার হলেও আমার আব্বা, আমার তো মনটার মধ্যে খারাপ লাগবেই। তো যতই খারাপ লাগুক কিছুই করার নেই, যেহেতু আমার এখন নিজের সংসার, নিজের স্বামী সন্তানকে নিয়েই থাকতে হবে। এটাই তো আল্লাহর এর থেকে হয়ে আসছে। যেহেতু আমরা পড়ার বাড়িতে এখন আছি, এখানেই থাকতে হবে, তো অতটা তো যে মুখে সবসময় বলে বলি রব করে তো আর লাভ নেই। এই জন্য তো শুধু 20 মিনিটের জন্য গেছিলাম, মায়ের বাড়ি কাছে। তো গেছিলাম, কাছে বলতে কি আর যাইতে আসতে 10-20 টাকা ভাড়া লাগে। তো ওখান থেকে গেছি হলো 4টায় গেছি, বাড়িতে আসার পরে হলো আসরের আজান দিয়েছে। তো এতটুকু সময়ের মধ্যে আমার কত বড় একটা অন্যায় হয়ে গেছে। আমি রেখে গেছি 3টা-4টা হাঁস, এমনি কয়দিন আগে 2টা হাঁসের কি যেন হয়েছিল, যাই হোক জবাই করে তো খাওয়াই দিছি। তো আশা রেখে গেছিলাম, ছায়ামণি বাড়িতে ছিল, কাউকে নিই নাই। তানভীর প্রাইভেটে গেছিল আর ছায়ামণি বাড়িতে ছিল। তো ও তো ছোট মানুষ, অত বুঝে না। তো আসার পরে আমি দেখছি যে আমার একটা হাঁস আর নেই। তো নেই এখন, কিসে যে নিল, মানুষে নিছে কি কি যেন বলে, শিয়ালে কিংবা কুকুরে, এগুলা থেকে ধরছে, কেউ টের পায় নাই। সবাই ছিল বাড়িতে, ধরলে তো টের পাওয়া যায়। তো যে কি হয়েছে সে আল্লাহ পাকই ভালো জানে। তো আমার শখের জিনিসগুলো যে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মনটা খুবই খারাপ। আমার আব্বা অসুস্থ, ওখান থেকে আসছি সেই ব্যথা, তারপরও আবার শখের জিনিস চলে যাচ্ছে, সেই ব্যথা আমি আর সহ্য করতে পারতেছি না। তো অনেকটা কষ্ট হচ্ছে হাঁসের জন্য। আমার অনেক শখের হাঁসগুলাই কিভাবে নষ্ট হয়ে গেল। আপনাদের ভাই বলছে যে খুঁজে খুঁজে দেখো। তো সারা এলাকায় যতটুক জায়গা নিয়ে খোঁজার ছিল সেগুলা নিয়ে খুঁজছি, তো পাই নাই। হয়তোবা হারাই গেছে, কিছুতে খাইছে, এমনই হবে। তো অনেকটা গরম পড়তেছে, আব্বার কাছে গেছিলাম, দেখে একটু বসতে মনটা চাইছে, কিন্তু অনেকটা মেঘ উঠে আসছিল।
আব্বা বললো যে বাড়িতে যাইতেই হবে যখন, তো চলে যাও, অনেকটা মেঘ উঠে আসছে এজন্য। তো চলে আসছি, আসার পরও আবার এত বড় একটা অন্যায় হলো, মনের মধ্যে খুবই খারাপ অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। সুস্থ আর হবে না আমার মনে হয়, যেহেতু তার বয়স হয়ে গেছে। এমন অবস্থা তো মেনে নিতেই হবে। আল্লাহ কখন কার কিভাবে দিন নেয় দেয় কিছুই তো বোঝা যায় না। আল্লাহর হুকুম ছাড়া তো দুনিয়া চলবে না। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, আপনারা কিছু মনে করবেন না। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্ট করেও জানাবেন আর ক্ষমা করে দিবেন। তো বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে দেখছি যে ভাই হলো বাজার করে নিয়ে আসছে। ও ভাই আসছিল, তো বলল যে শুধু মানে আমি বলছি যে আজকে তরকারি না থাকাতেই হলো মাংস রান্না করা হয়েছে। আর দেখি যে ভাই হলো হুন্ডা নিয়ে চলে গেল বাজারে কিংবা কোথা যে গেল সেটা আমি তো জানি না, বলতেও পারবো না। আর মানে বসে একটু কথা বলতে বলতেই দেখি আবার ভাই চলে আসছে। আসার পরে মানে বাড়ির জন্যও বাজার করছে, আবার আমার জন্যও বাজার করছে। এই যে সব একসঙ্গেই তরকারি নিয়ে আসছে। এর মধ্যে কি আছে আর, এই যে মা দিয়ে দিছে, বললো যে যেহেতু বাড়িতে বাজার নেই আর আপনাদের ভাইয়া সেই যাবে রাত্রে, সময় পাবে না আর। তো এই যে ভাই হলো দিয়ে দিছে, ক্ষীরা দিছে, তারপরে হলো আলু, পুঁই শাক, সজনে ডাঁটা, এখনকার তরকারি হলো সজনে ডাঁটা, আর এই যে কচি একটা লাউ। তো বাড়ির জন্য যা যা নিছে আমার জন্য তাই তাই নিছে। এখন তো এই সবজি ছাড়া আর কোনো সবজি পাওয়া যায় না, তো যা যা নিছে এগুলো দিয়ে দিছে। তো আপনাদের সঙ্গে আবার একটু শেয়ার করে ফেললাম। স্কুল থেকে চলে আসছে, আসার পরে ওর যে একটা সাইকেল আছে ভাঙা, তো আমি ওটাকে তো ভাঙা ট্রেক্টর বলি। তো এই যে দেখেন ভাঙা ট্রেক্টরটাকে কি করে ধুচ্ছে, ওর বাবা যেভাবে গাড়ি ধোয় ও সেভাবেই ধুইতেছে আর কি, যে ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করতেছে। আর আজকে আকাশের ভাবটা অতটা ভালো নেই, সব মেঘলা মেঘলা হয়ে আছে। এখনকার সময়টা এরকমই হচ্ছে। ছায়ামণি আজকে স্কুলে যায় নাই, তো মাথার উপরেও নাই দেখতেছি। তো আবার কি কাজে, হ্যাঁ ওই তো ঘষি ঘষি ওই করে ধোয় কেউ, হ্যাঁ হাতে কাদা ঠেকলে কিন্তু হাত চুলকাবি না বাপ। হ্যাঁ পানি ঢালে দিয়ে ধুয়ে দাও, বিরাসের ভিতরে বাবারটা ধুবি না, নষ্ট হয়ে যাবি না, রাখো। আপু কোন গেছে? নাই তো মাসায়। তো মাসায় সবাই বসে আছে, এখন আর মাসাইতে যাব না। মাসায় গেলে 12টা 15 বাজে, ওখানে বসলে আর উঠতে মন যাবে না। তো যাই হোক, এখন দুপুরের কাটাকাটিগুলো শুরু করে দেব আমি। তো আপনাদের তো এদিকেটা দেখানো হয় নাই। তো এই যে শিরিনা আপার ঘর হয়েই গেছে, প্রায় কমপ্লিট হয়েই গেছে। এই যে উঠে গেছে, কেমন যেন আকাশটা একেবারে ধোয়া ধোয়া হয়ে আছে, কেমন লাগতেছে। তো এমন কাঁচা গাঁথনি কিন্তু দেখতে ভালো লাগে। তো এই পাশটা আমার দেওয়াল আর এই পাশটা শিরিনা আপার দেওয়াল, মাঝখান দিয়ে গলির মতো একটু রাস্তা হয়েছে, দেখতে ভালো লাগে। তো এইখানটায় বারান্দা হবে আবার। তো এই যে তানভীর বাইরে এসে দাঁড়াইছে ওর বাবার জন্য। ওর বাবা হলো গাড়ি সারাচ্ছে। আসলে এতটা কষ্ট হচ্ছে গাড়ি নিয়ে তা বলার কথা না। আর আজকে ওদের দরজায় আসতে ছিঁড়ে যাবে, তো তালা দেওয়া ছিল, এই জন্য আর কি আসতে বাবা ছাদে যাইতে পারি নাই। তো এত পরিমাণ রোদ পড়ছে, ধরো ভালো করে, এত পরিমাণ রোদ পড়ছে, সেটা হলো এখানটায় দিছিলাম, তো এখানটার থেকে কিন্তু ইয়ে হয়ে গেছে, শুকাই গেছে। হ্যাঁ গলার মালা, চলো তোমার পাঞ্জাবি তুলতে হবে। অনেকটা ঠান্ডা লাগছে বেশ রোজার মধ্যে থেকে। হ্যাঁ কোথায়? এখন কিন্তু রাস্তায় অনেক ভিড় বাবা।
এই যে দাদার কাছে বাবা 10টা টাকা দিয়ে গেছে, সেটা খাওয়ার জন্য আর ঘুম হচ্ছে না, তো খাবে এই টাকা। ও টাকা খাওয়ার কোনো শেষ নাই, দিন 300-400 টাকা প্রায় খেয়েই ফেলে। বাবা বাড়িতে না থাকলে অতটা খায় না, আর ওর বাবা থাকলে প্রচুর পরিমাণ আবদার করে আর কি খাবার। তো এখানটায় কাপড় চোপড় আছে। ছায়ামনি একেবারে ক্লান্ত হয়ে গেছে, অনেকগুলা পানি টানছে। ওকে আর বলতে পারি নাই যে কাপড় চোপড়গুলো ওঠায় আনো। তো যাই হোক, আমি এক হাত দিয়ে কাপড় ধুবো, মানে চোপড়গুলো তুলবো, আবার ভিডিও করব, অনেকটা কষ্টদায়ক। তো খারাপ হইলেও কিছু করার নেই। আপনাদের হয়তোবা যাদের এভাবে হয় কাজ করা, তারা কিন্তু আমার কষ্টটা অবশ্যই বুঝবেন। তো এই যে একগুলা কাঁধে একগুলা হাতে, আরও কিছুটা বাড়ির মধ্যেও আছে। তানভীরের পাঞ্জাবি ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলোও আছে, তো তুলবো এখন। তো অনেকটা কথা বলে ফেলছি।